নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু অন্য কিছু না, আজকে আমার দিদিভাই, আমার বোনদের অনেক অনেক জমে থাকা প্রশ্নের উত্তর আজকে আমি দেব। আর খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে সবার সামনে দিয়ে তোমাদেরকে এগিয়ে চলতে হবে, তোমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। কিছু কিছু দিদিভাই আমাকে প্রশ্ন করেছে যে বনু, আমরা না মুখ দেখিয়ে ফেস দেখিয়ে ভিডিও করতে লজ্জা লাগে, তাই আমরা মুখ দেখিয়ে ভিডিও করি না। পাছে আমি রাস্তায় যখন বেরোই কেউ যদি কিছু বলে। আর একটা দিদিভাই আমাকে বলেছে, দেখো কেয়া বনু, আমার না ভিডিও করার খুব ইচ্ছা। আমি রান্নার ভিডিও থেকে শুরু করে আমি হাতের কাজও পারি, খুব সুন্দর সুন্দর জিনিস পারি। আর আমার না ভিডিও করার ভীষণ ইচ্ছা, আমার নাচগুলো না খুব ভালো লাগে। আমার শর্টস ভিডিওতে যে নাচের ভিডিওগুলো রিলস হয়, আমার না খুব ভালো লাগে, করতে ইচ্ছা হয়, কিন্তু করতে পারি না। পাছে কেউ কিছু বলে আমাকে দেখে, জানো আমি কটা রিলস করেছি তাতেই সবাই কেমন কেমন করে তাকায়, পিছনে কেমন কেমন কথা বলে। তখন আমি তাদের দুজনের প্রশ্নের উত্তরেই আজকে বললাম যে না, কেউ তোমরা পিছিয়ে থাকবে না। কে কি বললো, কে কি করলো, কে কি ভাবলো, সেটা নিয়ে তুমি চলবে না। কেন জানো? তুমি কিছু ভালো করলেও তোমার পিছনে মানুষ কথা বলবে, আর তুমি কিছু খারাপ করলে তো কোনো কথাই নেই, তাহলে তুমি তিলকে তাল বানিয়ে সবাই ছেড়ে দেবে। অতএব কারোর কথায় কান দিও না। তুমি যদি না খেয়ে দুবেলা থাকো, কেউ কিন্তু দেখতে আসবে না যে তুমি না খেয়ে রয়েছো। কিন্তু তুমি যদি একটু ভালোভাবে থাকো, ভালোভাবে চলার কথা ভাবো, ভালোভাবে চলো, তখনই কিন্তু লোকের চোখে পড়বে যে ওই ভালোভাবে এসছে। সবাই পরনিন্দা পরচর্চা করে কাদের সম্পর্কে জানো? যারা একটু উপরে উঠে যায়, যাদের পাশে সে আর সেগুলো করতে পারে না, তাদের নিয়েই কিন্তু সমালোচনা করে। আর সেই সমালোচনার দিকে তাকিও না। এমন এমন কিছু লোক থাকে, তারা তুমি ভালো করলেও সমালোচনা করবে তোমার পিছনে, খারাপ করলে তো কোনো কথাই নেই। তাদের ধর্মই এটা, তারা সবার পিছনে লাগতেই জানে, আর আদার্স কিছু করতে জানে না, তাদের তো কাজই নেই। আরে আমার তো মনে হয় ভিডিও করা কোনো খারাপই না। কারণ তোমাদের কি মনে হয় কিন্তু জানাবে। সবার সঙ্গে ওই বাইরে বসে, ওই রগে বসে এর ঘরের নিন্দা ওর ঘরের পরচর্চা পরনিন্দা না করে ফেসবুকে ভিডিও করে ছেড়ে দেওয়া তো অনেক বেশি সম্মানের আর অনেক বেশি ভালো আমার মনে হয়। ওই লোকের ঘর ভাঙার থেকে নিজে বসে ঘরে ভিডিও করে সেখান থেকে কিছু আর্ন করা আমার অনেক বেশি মনে হয় উপকারী। তো যেটা উপকার হবে আমার, সেটা আমি অবশ্যই করব। সবাই যখন প্রথমে নামে, সবার পিছনে সবাই কিন্তু এই রকম ধরনেরই কথা বলতে থাকে। যখন একদিন তারা একটা জায়গায় পৌঁছে যায়, যারা পিছনে এতদিন বাজে বাজে কথা বলেছিল, তারাই কিন্তু সামনে এগিয়ে আসে, তারাই কিন্তু পাশে এসে বলে, এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, এটা একটু করে দাও না, ওটা একটু করে দাও না। এইরকম কিন্তু তারাই এসে বলে প্রথমে। আর তুমি প্রথমেই ভাববে, তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিন্তু তোমাকে সবসময় তোমাকে নিচে রাখতে চাবে। তাদের উপরে যে তুমি উঠতে চাও বা উঠে যাচ্ছ, সেটা কিন্তু তারা কখনোই পছন্দ করবে না। তার জন্যে তারা কখনোই তোমার সাথ দেবে না। তাই অবশ্যই বলবো, তোমার ফেসবুক থেকে বলো আর যেখান থেকে বলো, তোমার আত্মীয় স্বজনদের কখনো তুমি তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদেরকে, বেশি অংশ আত্মীয় স্বজনদের কখনো শেয়ার করে দেবে না দেখার জন্যে। কারণ তারা তো দেখবেই না, ভাববে আমি যদি একটা লাইক দিলেও সেলিব্রিটি বনে যায়, আমি একটু দেখলে যদিও একটা বড়সড় কিছু হয়ে যায়, তখন কি হবে, এটাই তারা ভাববে। তুমি অন্য আদার্স যারা আছে তোমার শুভাকাঙ্ক্ষী, তাদের বন্ধুদের সেসব জায়গায় তুমি তাদেরকেই দেবে, তাদেরকেই বলবে, দেখবে তুমি অনেক উপকৃত হবে। কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, বন্ধুবান্ধব মানে সেই ধরনের বন্ধুবান্ধব বলছি না, যা অনেক ধরনেরই কিন্তু বন্ধুবান্ধব আছে, অনেকটা আছে খারাপ, অনেকগুলো আছে ভালো। আবার ভালোদের কথা কিন্তু আমি এখানে বলছি না। তো তুমি যখন প্রথমে কাজ করতে আসবে, তুমি মিলিয়ে নেবে যারা প্রথম বড় বড়, এখন এক একজন বড় বড় নামি নামি সবাই হয়েছে ক্রিয়েটার, তাদের পিছনের কিছু ভিডিও তোমরা দেখবে, প্রচুর কথা হয়েছে, প্রচুর তাদের নিয়ে সমালোচনা হয়েছে, প্রচুর বাজে বাজে কথা শুনতে হয়েছে। কিন্তু যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, যখন তাদের বাড়িতে লোক যাচ্ছে বা তাদেরকে সবাই দেখতে আসছে বা তাদের নিয়ে কথা হচ্ছে, তারা প্রচুর প্রচুর টাকা আর্ন করছে,
কিন্তু তখন কিন্তু তারা আর এই পিছনের কথাগুলো যখন না শুনে এগিয়ে গেছে, তখন কিন্তু তারা আর পিছনে নেই। তখন তাদের পাশে কিন্তু সেসব যারা এতদিন তাদেরকে চেপে রেখেছে, বাজে বাজে কথা বলেছে, তখন কিন্তু তারা আর বাজে বাজে কথা বলার তাদের সাহস তো প্রথমত নেই। তারাই কিন্তু আসবে, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, আমাকে একটু করিয়ে দাও, তখন কিন্তু এসে বলবে। তাই একদম পিছনের দিকে তাকাবে না, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। এখানে কাজ করতে গেলে এক থাকবে ইচ্ছা শক্তি আর একটা থাকবে ধৈর্য। ধৈর্য আর ইচ্ছা শক্তি যদি তোমার থাকে, প্রচুর পরিমাণে এই দুটো তোমার লাগবে তুমি কাজ করতে আসলে। ধৈর্য আর ইচ্ছা শক্তি যদি তোমার থাকে, তুমি একদিন জয়ী হবেই হব। আর তোমার মনের ভিতরে একটা শক্তভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে রাখতে হবে যে আমি একদিন সফল হবই। সে আমার যত রকম আমার ঝড় আসুক না কেন, আমাকে একদিন জয়ী হতেই হবে। আর সব্বাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি, আমিও কিছু পারি। তারপরেও যদি তুমি জয়ী হয়ে গেছো, তাহলে তোমার আনন্দ। আর যদি তুমি না জয়ী হতে পারো, তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের আনন্দ। তো ভেবে নাও না, তোমার এই কাজটা তুমি শুরু করার পিছনে কেউ না কেউ তো আনন্দ পাবে। জয়ী হতে পারলে তুমি আনন্দ পাবে, আর পরাজয়ী হতে পারলে, তুমি যদি জয়ী না হতে পারো, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আনন্দ পাবে। কেউ তো একজন আনন্দ পাবে। তো সেটা ভেবেই তুমি এগিয়ে যাও, আর তোমার লক্ষ্য স্থির রাখো, আর ইচ্ছা শক্তিটাও কিন্তু স্থির রাখো, আর ধৈর্য সহকারে তুমি প্রতি মুহূর্তে কাজ করে যাও, আর নিয়মগুলো মেনে কাজ করে যাও। যেই সব নিয়ম আছে সেগুলো মেনে কাজ করে যাও, তুমি একদিন সফল হবে। টাটা।